50টা ব্যাংকের কিন্তু অ্যাকসেপ্টেবল হেলথে আছে। 10টা ব্যাংক নিয়ে আমরা কথা বলি, যখন এনপিএল নিয়ে কথা বলি তখন আমার মনে হয় আমরা যদি এই 10টা ব্যাংক নিয়ে কথা বলি, ব্যাংকিং সেক্টর নিয়ে কথা না বলি, সেটা বোধহয় বেটার হবে, মোর রিপ্রেজেন্টেটিভ। আমরা একই সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই 10টা ব্যাংকের একটা অধিকাংশ, একটা বড় চাঙ্কে সেন্ট্রাল ব্যাংক নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করতে দিতে বাধ্য হয়েছে। এইটাই আসলে মানে আবার যদি অন্যদিক থেকে চিন্তা করেন যে এই যে 14 থেকে 18,000 কোটি টাকা, এটা কিন্তু ডাইরেক্টলি ইনফ্লেশনে কন্ট্রিবিউট করেছে। সেন্ট্রাল ব্যাংক একদিক থেকে মনিটারি টাইটনিং করে আপনার ক্রেডিট ফ্লো কমিয়ে দিয়েছেন ইনফ্লেশন করার জন্য, কিন্তু অন্যদিক থেকে যখন এই যে এই নেগেটিভ ব্যালেন্সের ক্রিয়েট হলো, এটা কিন্তু নেট অফ করে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকে যেখানে হয়তো বা আসলে M2 গ্রোথ যেখানে হয়তো বা 10% কমতো, সেখানে হয়তো কমে এসছে মাত্র 9%। তো আপনি কিন্তু এফেক্ট পাচ্ছেন 2%। কিন্তু আমরা আবার অন্যদিক থেকে আমরা যখন বিজনেস বড়োয়ার্স, আমরা কিন্তু কষ্টটা সহ্য করছি ওই 10% রিডাকশন। একটু যদি আমরা রেকমেন্ডেশনে আসি, যে আমরা মনে করি যে এই মুহূর্তে ব্যাংকিং টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, অনেকগুলো বড় ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। We wish them all the success. We hope they are very successful to, because এটা আমাদের জন্য, আমাদের মতো সাধারণ বড়োয়ারদের জন্য খুব জরুরি একটা ব্যাপার। কিন্তু এই প্রসেসটাতে আমরা কিছু জিনিস একটু হাইলাইট করতে চাই। যেমন এক নম্বর হচ্ছে যে সিস্টেমিক স্টেবিলিটি মেনটেন করাটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। আমরা চাই না যে এই 10-12টা ব্যাংকের জন্য আমাদের পুরো ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হোক। Again, this is a segment problem rather than a system problem. আমাদের 50টা ব্যাংক কিন্তু অ্যাকসেপ্টেবল হেলথে আছে, 10টা ব্যাংক না থাকতে পারে। এই জিনিসটা মাথায় রেখে আমরা যেটা চাইবো সেন্ট্রাল ব্যাংকের কাছে, সেন্ট্রাল ব্যাংকে যেমন আইনগতভাবে একটা রিকোয়ারমেন্ট আছে যে ডিপোজিটারদের স্বার্থ প্রোটেকশন করতে, স্বার্থ রক্ষা করতে হয়, যে ডিপোজিটাররা যাতে এই 10টা ব্যাংকের ডিপোজিটাররা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে, সেটার জন্য সেন্ট্রাল ব্যাংকের লিগাল অব্লিগেশন আছে। আমাদের ইস্যুটা হচ্ছে যে বড়োয়ারদের কিন্তু কোনো ধরনের প্রোটেকশনের কোনো মেকানিজম নাই। ধরা যাক আমি যদি কোনো একটা ব্যাংকের বড়োয়ার হই, আমার ওয়ার্কিং ক্যাপিটাল যদি ওই ব্যাংকের থেকে নেওয়া থাকে, ওই ব্যাংক যদি হঠাৎ করে কালকে বন্ধ হয়ে যায়, আমি কিন্তু বিজনেস অপারেশন চালিয়ে যেতে পারবো না। আমার কিন্তু এই যে বিজনেস ইন্টারাপশনের থেকে কোনো প্রোটেকশন নাই। তো আমরা যেটা চাইবো যে যেই স্ট্র্যাটেজিক ডিরেকশনই নেওয়া হোক না কেন, এই জিনিসটা যাতে মাথায় রাখা হয় যে যারা গুড বড়োয়ার্স, আমরা যাতে এফেক্টেড ব্যাংক থেকে বেরিয়ে ভালো ব্যাংকগুলোতে সরে যেতে পারি।